हेलो गाइस, वेलकम बैक टू माय चैनल। दिस इज मी मंदिरानी और विद मी टॉकेटिव। তো আজকে চলে এসেছি প্রচন্ড একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। তোমরা নিশ্চয়ই টাইটেল আর থাম্বনেল দেখে বুঝে গেছো। ইয়েস, আজকে হতে চলেছে একটা নাইকার হিউজ হল। জাস্ট দেখতে পাচ্ছ বক্সটা কত বড় আর ইটস টু মাচ হেভি। তো প্রচুর জিনিস রয়েছে আমার কাছে। আই স্পেন্ড অ্যারাউন্ড লাইক 10,000 এন্ড অ্যাবাভ। তো প্রচুর জিনিসপত্র রয়েছে। বেশ কিছু জিনিস আমি ট্রাই করেছি, তো সেটা এক লাইনের রিভিউ তোমরা দেখতে পাবে। তো তোমরা যদি দেখতে ইন্টারেস্টেড হও তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখতে থাকো। সো উইদাউট এনি ফার্দার ডিলে লেটস গেট ইনটু দ্য ভিডিও। তো ভিডিওতে ঢোকার আগে অবশ্যই তোমাদের কাছে জানতে চাই যে আমার এই নতুন ব্যাকগ্রাউন্ড তোমাদের কিরকম লাগছে। আমি রিসেন্টলি এটা পারচেস করেছি, আশা করি তোমাদের ভালো লাগছে। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানিও, বা তোমাদের মাথায় যদি অন্য কোনো কালার কম্বিনেশন আসে সেটাও কিন্তু আমাকে জানাতে ভুলো না। তো এবার তোমাদেরকে দেখিয়ে দিই যে যেমন আমি তোমাদেরকে দেখালাম এক বক্স ভর্তি আমার কাছে নাইকা প্রোডাক্টস রয়েছে। আমি এটাকে পাশে রাখছি অ্যান্ড র্যান্ডামলি যেরকম আমার হাতে আসে সেই অর্ডারে আমি তোমাদেরকে দেখাবো, কোনো পার্টিকুলার অর্ডারে না। এখানে হেয়ার কেয়ার থেকে, স্কিন কেয়ার থেকে, মেকআপ থেকে শুরু করে নতুন নিউ পারচেসেস থেকে শুরু করে অনেক রকমের প্রোডাক্টস কিন্তু তোমাদেরকে আমি এই হলে প্রোভাইড করবো উইথ রিভিউ। তো অবশ্যই কিন্তু দেখতে থাকো। তো এই হলে আমার বেশ কিছু রিসেন্ট রিপারচেস রয়েছে, লাইক যে জিনিসগুলো আমার প্রচন্ডই ভালো লাগে। এই হলে কিন্তু আমি ভালো মতো স্টক আপ করে নিয়েছি যে সেলটা চলছিল তাতে। অ্যান্ড বেশ কিছু জিনিস আমি অনেকদিন ধরে ইউজ করছি, আমার খুবই পছন্দের। তাই জন্য আমি কিন্তু অনেকগুলো জিনিসই এখানে নতুন নতুন ট্রাই করার চেষ্টা করেছি। পুরোনো কিছু জিনিসকে আমি স্টক করেছি, যেমনটা বললাম। তো সব ধরনের প্রোডাক্টসই আমি তোমাদেরকে দেখাবো। ফার্স্টে আমি তোমাদেরকে যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে এই নাইকা ন্যাচারালস মাইক্রোফাইবার হেয়ার র্যাপ। এটা এরকম একটা বক্স প্যাকেজিং এ আসে। আগে ভেতরে যে টাওয়েলটা থাকে, হেয়ার টাওয়েল, সেটা কিন্তু অনেকটা দেখতে এরকম। এর আগেও আমি একটা হেয়ার টাওয়েল ইউজ করতাম, যেটা ছিল ফ্রম ফিয়ামা আই গেস, যেটা কিনা একটা পার্পল কালারের ছিল। আমার কাছে এখনো রয়েছে, সেটা এখনো ইন্ট্যাক্ট রয়েছে। বাট আমি নাইকার এই মাইক্রোফাইবার টাওয়েলটা ইউজ করতে চেয়েছিলাম। এটা বেশ কিছু কালার্স রয়েছে, লাইক ব্লু রয়েছে, ল্যাভেন্ডার রয়েছে, আই থিঙ্ক অ্যাশ কালার রয়েছে। বাট আমার এই পাউডার ব্লু কালারটা খুবই ফেভারিট। তো আমি আজকে এটা ইউজ করেছি, তাই জন্য একটা ওয়েট রয়েছে বলে আমি বক্সে দেখালাম না। বাট এটা দেখতে অনেকটা এরকম। আমার মোটামুটি লাইক মিডিয়াম লেন্থের হেয়ার রয়েছে, তো সেই অনুযায়ী কিন্তু এই লেন্থটা আমার জন্য প্রপার। বাট যাদের ছোট চুল রয়েছে তাদের জন্য তো ঠিকই আছে। যাদের অতিরিক্ত বড় চুল রয়েছে তাদেরকে বলবো যে এটার আই থিঙ্ক বড় সাইজেসও পাওয়া যায়, তোমরা একটু চেক করে দেখতে পারো। বাট মিডিয়াম সাইজের যাদের চুল রয়েছে আমার মতো, তাদের জন্য কিন্তু আমি বলবো অবশ্যই দিস ইজ আ মাস্ট হ্যাভ ফর ইউর হেয়ার কেয়ার রুটিন। সেকেন্ডলি আমি যেটা রিপারচেস করেছি, মানে স্টক করে নিয়েছি, সেটা হচ্ছে লরিয়াল প্যারিসের এই শ্যাম্পুটা, লরিয়াল প্যারিস ড্রিম লেন্থ রিস্টোরিং শ্যাম্পু। এই শ্যাম্পুটা কিন্তু আমি ইউজ করি অ্যালং উইথ দ্য কন্ডিশনার। তো এটা কিন্তু আমার ওয়াশরুমে রয়েছে অলরেডি এক সেট, অ্যান্ড তাছাড়া একটা সেট আমার অলরেডি খালি হয়ে গেছে, অ্যান্ড এটা আমার হচ্ছে রিস্টক। তো আমি এই সেলে ভালো ডিসকাউন্ট পেয়েছি। কোন প্রোডাক্টটা কিরকম ডিসকাউন্ট ছিল আর কোনটা অ্যাকচুয়াল প্রাইস ছিল সেটা আমি দুটোই স্ক্রিনশট মেনশন করে দেবো, লাইক দ্য অ্যাকচুয়াল প্রাইস অ্যান্ড দ্য ডিসকাউন্টেড প্রাইস। তো এই দুটো কম্বো কিন্তু আমি নিয়ে নিয়েছি এই শ্যাম্পু আর কন্ডিশনারটা। আই জাস্ট লাভ দিস ওয়ান। এটার পরে কিন্তু আমার খুব একটা মনে হয় না যে আমার চুলটা খুব একটা রাফ লাগছে, বাট আমার কিন্তু স্ক্যাল্পটা প্রচন্ড অয়েলি আর হেয়ারের টাইপটা কিন্তু খুব ড্রাই। তো সেই বেসিসে আমি বলতে পারি যদি তোমাদেরও সেম হেয়ার টাইপ হয়ে থাকে অবশ্যই কিন্তু বলবো এই শ্যাম্পুটা একবার ট্রাই করে দেখতেই পারো। শ্যাম্পুর কথা যখন হচ্ছে তখনই কিন্তু আমি এই রেঞ্জেরই একটা নতুন পারচেস করে নিয়েছি। সো দিস ইজ লরিয়াল প্যারিস ড্রিম লেন্থ নো হেয়ার কাট ক্রিম। এটাও কিন্তু এই সাথেই লঞ্চ করেছিল, লাইক একদম সেম রেঞ্জে। বাট এতদিন আমি কেন জানি না ট্রাই করিনি, তাই নতুন আমি এটা ট্রাই করার জন্য নিয়ে চলে এসেছি, পারচেস করেছি। তো এটা এখন আমি ইউজ করিনি। তোমরা যদি এটার একটা রিভিউ দেখতে চাও, আমি কোনো একটা শর্টস বা রিলেটেড রিভিউ অবশ্যই শেয়ার করবো। যদি দেখতে চাও অবশ্যই আমি কমেন্ট বক্সে জানিও। টু মাচ এক্সাইটেড টু ট্রাই দিস ওয়ান। নেক্সট আমার কাছে রয়েছে আরেকটা হেয়ার কেয়ারের প্রোডাক্ট। ইয়েস গাইস, এই সামারে হেয়ার কিন্তু আমাদের খুবই ফ্রিজি আর ড্রাই হয়ে থাকে। তাই জন্য আমি সবসময় চেষ্টা করি যেন হেয়ার কেয়ার প্রোডাক্টসগুলো যেগুলো আমি কন্টিনিউয়াসলি ইউজ করছি সেগুলোতেই ইউজ করি অ্যান্ড খুব একটা চেঞ্জেস না করি। তো তার জন্য আমার একটা হোলি গ্রেল প্রোডাক্ট কিন্তু বায়োটেকের এই হেয়ার মাস্কটা। দিস ইজ বায়োটেক অ্যাডভান্স অর্গানিক্স আর্গান অয়েল ফ্রম মরক্কো হেয়ার মাস্ক। এই মাস্কটা আই থিঙ্ক আমার 6 থেকে 7 টিউব। এটা দেখতে প্যাকেজিংটা ভেতরে এরকম আছে, টাপটা ঠিক অনেকটাই বড়। দিস ইজ লাইক 175 গ্রাম অফ প্রোডাক্টস অ্যান্ড দিস ইজ টু মাচ অ্যাফোর্ডেবল জাস্ট ফর 250 রুপিস। বাট আমি জানি যে আমি আন্ডার 200 পেয়ে গেছি তো এই সেলটাতে। তো এটা বেসিক্যালি একটা হেয়ার মাস্ক যেটাকে তোমরা শ্যাম্পুর আগে বা শ্যাম্পুর পরে ইউজ করতে পারো। আমি শ্যাম্পুর আগে ইউজ করি। তোমরা যদি আমাদের রিটেল হেয়ার কেয়ার রিভিউ দেখতে চাও তাহলে অবশ্যই আমাকে জানিও। তবে এটাকে আমি বলবো অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারো, যাতে ফ্রিজি অ্যান্ড ড্রাই হেয়ার রয়েছে। আই জাস্ট লাভ দিস ওয়ান। হেয়ার মাস্কের কথা যখন চলছে তখন আবার দেখিয়ে দিই যে
এটা কিন্তু আমার একটা নতুন পারচেজ। দিস ইজ দ্য সেম হেয়ার মাস্ক অ্যাজ আর্গান অয়েল, বাট এটা ভেরিয়েন্টটা রয়েছে বানানা। আমরা সবাই জানি যে বানানা হেয়ারের জন্য খুব ভালো, হেয়ারকে শাইনি অ্যান্ড ফ্রিজ মুক্ত করার জন্য বানানা ইজ এ নাইস ইনগ্রিডিয়েন্ট। তাই জন্য আমি বানানা মাস্কটা নিয়েছি, নতুন পারচেজ করেছি। এটা কিন্তু বেশ কয়েকদিন ধরে আমি ট্রাইও করছি, তোমরা দেখতেই পারো প্রায় অনেকটাই খালি হয়ে গেছে। অবশ্যই আমি বলতে চাই যে যাদের একদমই ফ্রিজি হেয়ার রয়েছে তাদের ফ্রিজগুলোকে টেম ডাউন করার জন্য দিস ইজ আ গ্রেট মাস্ক। তবে আমি এখনো বলবো যে আর্গান অয়েলটাই আমার ফেভারিট, বাট ইউ ক্যান ট্রাই দিস ওয়ান অলসো। নেক্সট আমার কাছে যে প্রোডাক্টটা রয়েছে এটাও কিন্তু একটা রিপারচেজ, তবে দিস ইজ ফ্রম ল্যাকমি সান এক্সপার্ট আফটার সান জেল। বেসিক্যালি আমাদের এখন কলেজ, স্কুল, অফিস সবটাই খুলে গেছে। তো আমি যখন কলেজ থেকে আসি দুপুরবেলা মুখটা পুরো লাল হয়ে থাকে সান এক্সপোজারে, তাই জন্য আমি এই জেলটা নিয়েছি। এটা আমি 2-3 বছর আগে এমনি ইউজ করতাম, আমার বেশ ভালো লাগে। ধরো তোমাদের কোনো জায়গায় সান বার্ন হয়েছে বলে মনে হচ্ছে, তখন যদি তোমরা এই জেলটা ইউজ করো দেখবে স্কিনটা অনেক বেশি কুলিং একটা এফেক্ট দেয়, সেম টাইম রেডনেসটা কমে যায়। তো এটা দেখতে ঠিক এরকম টাপটা। দিস ইজ অলসো নট সো এক্সপেন্সিভ, দিস ইজ ফর 200 রুপিস অ্যান্ড অনেকটাই প্রোডাক্ট থাকে 3 থেকে 4 মান্থস তোমাদের ডেইলি ইউজ করলেও এটা আরামসে চলে যাবে। তাই অ্যাবসলিউটলি লাভ দিস ওয়ান। যারা একদম সান বার্নের জন্য এই সামারে কষ্ট পাচ্ছ তাদেরকে বলবো অবশ্যই কিন্তু এটা একবার ট্রাই করে দেখতেই পারো। এই রেঞ্জেরই একটা নতুন প্রোডাক্ট আমি এবার ট্রাই করে নিয়েছি। দিস ইজ অলসো ফ্রম ল্যাকমি সান এক্সপার্ট D10 স্ক্রাব। তো আমরা সামারে তো সব থেকে বেশি যে প্রবলেমটা নিয়ে ফেস করি সেটা হচ্ছে ট্যানিং। আর ট্যানিং এর জন্য এর আগেও আমি অনেক কিছু ইউজ করেছি, আমি তোমাদেরকে এখানেও দেখাবো যে আমার হোলি গ্রেল ট্যানিং রিমুভাল যে স্ক্রাবটা রয়েছে সেটা আমি আবার রিপারচেজ করেছি, কিন্তু তার সাথে আমি নতুন এই স্ক্রাবটা ইউজ করতে চাই। তো এটা ল্যাকমির এই রেঞ্জেরই, যেটা আমি তোমাদেরকে জেলটা দেখালাম এই জেলের রেঞ্জেই রয়েছে। তবে আমাদের বলবো যে আমরা যে সমস্ত ফিজিক্যাল এক্সফোলিয়েটার্স গুলো ইউজ করি তার তুলনায় এই স্ক্রাব পার্টিকলস গুলো কিন্তু প্রচন্ডই মাইল্ড। তো একদমই কোনো টিয়ার্স স্কিনে আসতে দেবে না, স্কিনকে একদমই ইরিটেট করবে না। এট দ্য সেম টাইম সাথে সাথে স্কিনটাকে খুব ভালো ব্রাইট করে নেবে। তো তোমাদের যদি সারাদিন একটা হিটটি ডের পর রাতে করে নাইট আউটস বা পার্টি থাকে, তার জন্য বলবো যে জাস্ট জলদি ফেসটাকে যদি তোমরা ব্রাইট করতে চাও অবশ্যই একবার এই স্ক্রাবটা ইউজ করে দেখতে পারো। আমার কিন্তু বেশ পছন্দের, আমি 2-3 বার ইউজ করেছি অ্যান্ড আই জাস্ট লাভ দিস ওয়ান। নেক্সট আমার কাছে যে প্রোডাক্টটা রয়েছে সেটা কিন্তু রয়েছে ফ্রম নাইকা ন্যাচারালস। তো আমি এটা নতুন পারচেস করেছি ফ্রম নাইকা ন্যাচারালস, কিউকাম্বার অ্যান্ড অ্যালোভেরা হাইড্রেটিং ফেস ওয়াশ। তো আমাদের সামারে একটু হাইড্রেটিং ফেস ওয়াশের প্রয়োজন হয়, জেন্টেল বাট হাইড্রেটিং। আর আমার তো একদমই স্কিন ড্রাই, সেটা সামার হোক বা উইন্টার, তাই জন্য হাইড্রেটিং ফেস ওয়াশ আমার সবসময়ই লাগে। তো তাই জন্য আমি ট্রাই করার জন্য এই ফেস ওয়াশটা নিয়ে নিয়েছি। দিস ইজ ফ্রম নাইকা ন্যাচারালস। অ্যাজ আই সেড, সো মাচ এক্সাইটেড টু ট্রাই দিস ওয়ান। লেটস সি এটাতে কিরকম আমার স্কিনে স্যুট করে কিনা। তোমরা যদি এটারও রিভিউ দেখতে চাও অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানিও। নেক্সট আমি নিয়ে নিয়েছি আরেকটা নতুন পারচেস, সেটা হচ্ছে ফ্রম ওয়াও। তো দিস ইজ ওয়াও সানস্ক্রিন ট্রান্সপারেন্ট সানস্ক্রিন স্প্রে। তো বেসিক্যালি আমি মোটামুটি নট সো মাচ মেকআপ, বাট একটা তো হালকা টাচ আপ করেই বেরোই যাতে কিনা একটু প্রেজেন্টেবল লাগি। তো কলেজ থেকে যখন বেরোনোর সময় সেই সময় মোটামুটি 4 to 5 আওয়ার্স হয়েই যায়। তো আমরা সবসময় জানি যে 2 আওয়ার্স বাদে বাদে সানস্ক্রিন রিঅ্যাপ্লাই করা উচিত, বাট মেকআপের ওপর সানস্ক্রিনটা রিঅ্যাপ্লাই করা একদমই পসিবল না, জাস্ট ইম্পসিবল। তাই জন্য আমি এরকম একটা সানস্ক্রিন স্প্রে নিয়ে নিয়েছি ফার্স্ট টাইম ইউজ করার জন্য, যাতে কিনা আমি মেকআপের ওপরে অল ওভার মাই ফেসে স্প্রে করে সানস্ক্রিনটাকে রিঅ্যাপ্লাই করতে পারি। এটা প্যাকেজিংটা ঠিক এরকম দেখতেই পাচ্ছ, পুরো সিল্ড রয়েছে। আমি এখনো ট্রাই করে দেখিনি, বাট আমি অবশ্যই ট্রাই করতে চাই। সো মাচ এক্সাইটেড। যদি সত্যি এটা কাজ করে আমাদের স্কিনকে আরেকবার সানস্ক্রিন অ্যাপ্লাই করার জন্য, মানে রিঅ্যাপ্লাই করার জন্য হেল্প করে, তাহলে তো এর থেকে ভালো কিছু হতেই পারে না। তো অবশ্যই সো মাচ এক্সাইটেড টু ট্রাই দিস ওয়ান। নেক্সট আমার কাছে রয়েছে প্লামের এই দুটো সিরাম। এই দুটোই কিন্তু আমার রিপারচেস। আমি এই দুটো সিরাম নিয়ে এর আগেও অনেক কথা বলেছি। হোলি গ্রেল, এটাকে আমি আমার ডে টাইমে ইউজ করে। দিস ইজ ভিটামিন সি সিরাম ফ্রম প্লাম অ্যান্ড দিস ইজ নায়াসিনামাইড অ্যান্ড রাইস ওয়াটার সিরাম ফ্রম প্লাম। এটা আমি নাইট টাইমে ইউজ করি। দিস আর মাই হোলি গ্রেলস। প্রচন্ড ভালো ডিসকাউন্ট চলছিল এই সেলে নাইকাতে, তাই জন্য আমি কিন্তু একদম স্টক আপ করে নিয়েছি। তোমাদেরও যদি আমার মতো হালকা ড্রাই স্কিন থাকে, অ্যাট দ্য সেম টাইম মাঝে মাঝে র্যাশ বা অ্যাকনি প্রবলেম থাকে, অ্যাট দ্য সেম টাইম কোনো পিগমেন্টেশনের প্রবলেম থাকে, তাহলে অবশ্যই বলবো এই কম্বোটাকে তোমরা ট্রাই করে দেখতেই পারো। ভিটামিন সি সিরামটা ডে টাইমে অ্যান্ড নায়াসিনামাইডটা নাইট টাইমে। আই অ্যাবসলিউটলি লাভ দিস কম্বো। নেক্সট রয়েছে আমার কাছে একটা অ্যালোভেরা জেল। এটা কিন্তু আমার রিপারচেস। দিস ইজ অলসো ফ্রম প্লাম। দিস ইজ দ্য অ্যালোভেরা জেল, ফ্রেগ্রেন্স ফ্রি অ্যান্ড নো আর্টিফিশিয়াল কালার। এক্স্যাক্টলি গাইস, তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে একদম পুরো থিক রয়েছে।
রয়েছে জেলটা, যেমন মনে হয় যে আমরা কোনো অ্যালোভেরা প্ল্যান্ট থেকে যখন জুসটা কালেক্ট করি এক্স্যাক্টলি যেরকম দেখতে হয় ঠিক ওরকমই দেখতে, কোনো রকম কোনো ফ্রেগরেন্স নেই। তার জন্য আমার আরো বেশি ভালো লাগে যখনই মনে হয় যে আমরা শেভ করছি বা আমাদের হেয়ারে কোনো হেয়ার মাস্ক নেই, বাট আমাদের হেয়ারটাকে একটা মাস্কিং করলে ভালোই লাগতো। অ্যাজ এ হেয়ার মাস্কও কিন্তু তোমরা অ্যালোভেরা জেল ইউজ করতে পারো। আর প্লামের এই জেলটা জাস্ট আমার খুবই ফেভারিট, তাই অ্যাবসলিউটলি লাভ দিস ওয়ান। নেক্সট আমার কাছে যেটা রয়েছে সেটা কিন্তু একটা ফেস ওয়াশ, এটাও কিন্তু আমার রিপারচেস। দিস ইজ সিম্পল ময়শ্চারাইজিং ফেসিয়াল ওয়াশ। ইয়েস গাইস, এটা প্রচন্ডই ময়শ্চারাইজিং। দিস ইজ ফর ড্রাই স্কিন। এটা একটা জেলো ফেস ওয়াশ রয়েছে যেটা ফর অয়েলি স্কিন টাইপ। আই অ্যাবসলিউটলি লাভ দিস ওয়ান। প্রচন্ডই জেন্টেল, যখন মনে হয় যে না আমার স্কিনে কোনো অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্টস আমি ইউজ করবো না, খুবই একটা সিম্পল প্লাস সিম্পল অ্যান্ড ময়শ্চারাইজিং একটা ফেস ওয়াশ আমার দরকার, তখনই কিন্তু আমি এটার দিকে একদম রিচ আউট করি। অ্যান্ড দিস ইজ অ্যাবসলিউটলি ফেভারিট ওয়ান। তো অবশ্যই তোমাদেরকে বলবো যদি তোমরা ড্রাই স্কিন বিউটির হয়ে থাকো একবার কিন্তু এই ফেস ওয়াশটা ট্রাই করে দেখতেই পারো। নেক্সট যে প্রোডাক্টটা নিয়ে আমি কথা বলবো, সেই প্রোডাক্টটা নিয়ে কথা বলার জন্য কিন্তু আমি টু মাচ এক্সাইটেড, বিকজ দিস ইজ মাই ফার্স্ট প্রোডাক্ট ফ্রম মিনিমালিস্ট। মিনিমালিস্ট যখন নাইকাতে লঞ্চ করেছিল তখন আমার প্রচন্ডই ইচ্ছা ছিল ট্রাই করা, বাট কেন জানি ট্রাই করা হয়ে উঠছিল না। তাই জন্য আমি এই নতুন পারচেস করে নিয়েছি মিনিমালিস্ট মরুলা অয়েল 0.5% ময়শ্চারাইজারটা। এখানে রয়েছে হাইলুরনিক অ্যাসিড, ভিটামিন এফ অ্যান্ড ভিটামিন ই। দিস ইজ ফর ড্রাই স্কিন টাইপ। তোমাদেরকে প্যাকেজিংটা ভেতর থেকে আমি দেখিয়ে দিই। এটা দেখতে প্রচন্ড সিম্পল ট্রাভেল ফ্রেন্ডলি একটা প্যাকেজিং, যেমন মিনিমালিস্টের মিনিমাল প্যাকেজিং আর ঠিক তেমনই ব্ল্যাক ক্যাপের সাথে হোয়াইট পুরো বটলটা। তো আই অ্যাবসলিউটলি লাভ দিস ওয়ান। 3 থেকে 4 বার আমি ইউজ করেছি। এটা খুব একটা মানে ওয়াটার লাইক এরকম বলবো না, যেহেতু এটা ড্রাই স্কিনের জন্য, তাই জন্য একটা হেভি ময়শ্চারাইজার। তাই আমি নাইট টাইমে একদমই ইউজ করা প্রেফার করি না। আমি যখনই সানস্ক্রিন ইউজ করি তার সাথে আমি এটাকে প্রেফার করি যে সানস্ক্রিনের আগে যেন আমি এটা ইউজ করি। বাট তোমাদের যদি ড্রাই স্কিন হয়ে থাকে, তোমরা অ্যাফোর্ডেবল ইয়েট ময়শ্চারাইজিং একটা ময়শ্চারাইজার ট্রাই করতে চাও, তাহলে অবশ্যই বলবো কিন্তু মিনিমালিস্টের এই ময়শ্চারাইজারটা একবার ট্রাই করে দেখতেই পারো। আই অ্যাবসলিউটলি লাভ দিস ওয়ান। নেক্সট আমার কাছে রয়েছে আরেকটা রিপারচেস, সেটা হচ্ছে ফ্রম পন্ডস এর এই সুপারলাইট জেলটা কিন্তু আমার অ্যাবসলিউটলি ফেভারিট। আমি প্রায় 3 থেকে 4টে টাব কিন্তু এটা খালি করে দিয়েছি। অ্যান্ড দিস ইজ আ বিগ ডাব্বা, তো বুঝতেই পারছো এটা লাইক খালি করতে মোটামুটি 1 বছর লাগবে আমার। এটা একটা টাব আমার 1 বছর চলে যায়, তাই এটা আমার 4th টাব। তো বুঝতে পারছো 4 বছর ধরে কিন্তু আমি এটা ইউজ করছি ডিউরিং দ্য সামার অ্যান্ড হিউমিড ওয়েদার। বেসিক্যালি আমি একমাত্র এই ময়শ্চারাইজারটাই নাইট টাইমে ইউজ করতে প্রেফার করি, বা যখন মনে হয় যে না কোনো স্কিনে হেভি কিছু লাগাবো না, জাস্ট একটা সিম্পল ময়শ্চারাইজার যেটা কিনা খুব ওয়াটার বেসড হবে। আমার ড্রাই স্কিন স্টিল আমার ওয়াটার বেসড যে ময়শ্চারাইজারটা এটা রয়েছে, এটা কিন্তু আমার স্কিনকে খুব ভালো মতো ময়শ্চারাইজ করে দেয়। কোনো ড্রাই বা ইচিনেস থাকে না, কোনো ড্রাই ফ্লেক্সও আমি দেখতে পাই না। তাই অবশ্যই বলবো যে তোমাদের অয়েলি স্কিন হোক বা ড্রাই স্কিন হোক একবার কিন্তু এটা ট্রাই করে দেখতেই পারো। আই জাস্ট লাভ দিস ওয়ান। এটা ছাড়া তো জাস্ট আমি ভাবতেই পারি না। নেক্সট আমার কাছে রয়েছে আরো দুটো হলি গ্রেল সেরাম। ইয়েস গাইস, দিস আর দ্য লরিয়াল প্যারিস হ্যালিউরনিক সেরাম। তো তোমরা জানো যে আমার ড্রাই স্কিন, আর ড্রাই স্কিনের জন্য নায়াসিনামাইড হোক বা ভিটামিন সি হোক, এগুলো বাদ দিয়ে যদি কোনো সিরাম সব থেকে প্রপার হয় সেটা হচ্ছে হ্যালিউরনিক অ্যাসিড সেরাম। আর হ্যালিউরনিক অ্যাসিড সেরাম বলতে আমার লরিয়াল প্যারিসের এই সেরামটা কিন্তু প্রচন্ডই ফেভারিট আমার। এটা 7th বটল গাইস, লাইক দিস ইজ দ্য 6th ওয়ান অ্যান্ড দ্য 7th ওয়ান। আমি এর আগে 5টা ইউজ করেছি, এখন যেটা ইউজ করছি সেটাও প্রচন্ড শেষ হয়ে এসেছে। তাই জন্য এই নাইকা সেলে আমি কিন্তু স্টক আপ করে নিয়েছি। আই অ্যাবসলিউটলি লাভ দিস ওয়ান। তোমরা জানো যে আমি কেমিক্যাল এক্সফোলিয়েটস করি, এন্ড তারপরে আমি কোনো অ্যাক্টিভস লাগাতে পারি না ফর 24 to 48 আওয়ার্স। সেই টাইমে আমার স্কিনে হাইড্রেশন প্রোভাইড করার জন্য কিন্তু অবশ্যই আমি ট্রাই করি এই হ্যালিউরনিক অ্যাসিড সিরামটা ইউজ করার। তাই তোমাদেরকেও বলবো তোমরা যদি কোনো অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্টস তোমাদের স্কিনে না ইন্ট্রোডিউস করতে চাও, অবশ্যই এটা করে দেখতে পারো, কারণ মোটামুটি সব স্কিন টাইপের জন্য কিন্তু এটা একদমই অ্যাপ্রোপ্রিয়েট। তাই আই অ্যাবসলিউটলি লাভ দিস ওয়ান। আমি আজকের এই হলটাতে প্রচুর স্কিন কেয়ার রয়েছে। ইয়েস গাইস, আমাদের স্কিনটাকে কিন্তু সবার আগে ভালো রাখা উচিত, তারপরে কিন্তু মেকআপটা খুব সুন্দর করে আমাদের স্কিনে বসবে। তাই জন্য আমাদের স্কিন কেয়ার করাটা সব থেকে ইম্পর্টেন্ট। আর এই সামার টাইমে আমরা খুব একটা মেকআপ করতে পারি না, আমাদের স্কিন যদি চটচটে ঠিক থাকে তাহলে কিন্তু আমাদের মেকআপের প্রয়োজনও হয় না। আর ট্যানিং রিমুভ করাটা আমাদের, যেমনটা বললাম একটু আগে, যে প্রচন্ড একটা হেডেক ডিউরিং দিস সামার সিজন। তাই জন্য আমি নতুন এই মাস্কটা কিন্তু ট্রাই করছি। এটা আমার একটা নিউ পারচেস। দিস ইজ ফ্রম বেলা ভিটা অর্গানিক ডিটেন ফেস প্যাক। এই ব্র্যান্ডের এর আগে আমি কোনো কিছু ইউজ করিনি, দিস ইজ মাই ফার্স্ট প্রোডাক্ট। তো আমি একটু হালকা লাইক কনসিয়াস ছিলাম যে আমি কি এটা ট্রাই করবো, আমার কি স্যুট করবে কিনা। বাট ট্রাস্ট মি গাইস, দিস ইজ আ হোলি গ্রেট ওয়ান। আমার যখনই কোনো একটা মানে ইম্পর্টেন্ট ডেজ থাকে, যেদিন আমার মনে হয় যে না আমার স্কিনটাকে সব থেকে একটু সুন্দর লাগতে হবে, যেন ব্রাইট লাগে, আমার যেন ট্যান হয়ে গেছে সেটা না মনে হয়, আমি তার আগের দিন রাত্রেবেলা মেক শিওর যে এটা ইউজ করি আর এটা আরামসে আমার স্কিনে স্যুট করে গেছে। তাই অবশ্যই বলবো তোমাদেরও যদি ট্যানিং এর প্রবলেম থাকেন, তোমাদেরও যদি স্কিন টাইপ আমার মতো হয়ে থাকে, বেলা ভিটার এই ডিটেনিং প্যাকটা অবশ্যই কিন্তু মিস টকেটিভ অ্যাপ্রুভড।
নেক্সট আমার কাছে রয়েছে আরেকটা রিপারচেস, বাট দিস ভেরিয়েন্টটা আমি ফার্স্ট টাইম কিনেছি। দিস ইজ ফ্রম অ্যাকোয়ালজিকা। তোমরা যারা আমাকে ফলো করো তারা জানো যে এটা যে গ্রিন ভার্সন রয়েছে, আই থিঙ্ক কোকোনাট ওয়ালা হ্যালুরনিক অ্যাসিড একটা সানস্ক্রিন, ওটা কিন্তু আমার প্রচণ্ডই ফেভারিট। তাই আমি ট্রাই করতে চেয়েছিলাম এটা, কারণ কি আমি এটার সম্বন্ধে কিন্তু প্রচুর রেভ করতে শুনেছি অনেক মানুষকে। দিস ইজ ফ্রম অ্যাকোয়ালজিকা গ্লো ডিউই সানস্ক্রিন উইথ পাপায়া অ্যান্ড ভিটামিন সি। তো ভিটামিন সি এর একটা সানস্ক্রিন, এর থেকে তো ভালো কিছু হতেই পারে না। অ্যান্ড আই অ্যাবসলিউটলি লাভ 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 দিস ওয়ান। গ্রিনটাতে একটু হালকা কোকোনাটি স্মেল ছিল, বাট এটা স্মেলটা জাস্ট প্রচন্ড প্লেজেন্ট, একদমই তোমার লাইক প্রচন্ড উগ্র একদম নয়, বাট জাস্ট এটার ফর্মুলাটা জাস্ট অসাধারণ, খুব ভালো একটা ডিউই ফিনিশ দেবে। আমাদের ড্রাই স্কিনদের উইন্টার হোক বা সামার সবসময় ডিউই ফিনিশটা ভালোই লাগে। তাই জন্য বলবো যদি একটা সানস্ক্রিন তোমাদের এই হল থেকে কোনো কিছু পারচেস করতে হয়, অবশ্যই অ্যাকোলজিকার এই সানস্ক্রিনটা পারচেস করে দিও গাইজ। থ্যাংক মি লেটার, ইউ গাইজ উইল লাভ দিস ওয়ান, আই এম শিওর অ্যাবাউট ইট। নেক্সট আমি যেটা বললাম যে আমার হোলি গ্রেল যেটা ডিট্যানিং স্ক্রাব আমি সব সময় ইউজ করে আসছি মোটামুটি 3 থেকে 4 বছর ধরে, সেটা কিন্তু ফ্রম বায়োটিক। দিস ইজ বায়োটিক অ্যাডভান্স আয়ুর্বেদা পাপায়া ট্যান রিমুভাল স্ক্রাব। এটা কিন্তু আমি সবসময় ইউজ করি, এটার সাথেই আমি নতুন ইউজ করব বলেই কিন্তু এইটা নিয়েছিলাম, বাট আমি অ্যাবসলিউটলি লাভ দিস ওয়ান। ওটা পার্টিকেলসগুলো প্রচণ্ডই মাইল্ড, এটা কিন্তু অতটাও মাইল্ড নয়, বাট এটা কিন্তু ট্যানটাকে খুব ভালোই রিমুভ করে নেবে। জাস্ট জেন্টলি ম্যাসাজ করতে হবে, স্ক্রাব করতে হবে তোমার ফেসে, খুব মানে বেশি রব করলে চলবে না। বাট তোমরা যদি একবার এটাকে ট্রাই করতে চাও করে নিতেই পারো, কারণ এটা প্রচন্ড অ্যাফোর্ডেবল। দিস ইজ আই থিঙ্ক ফর রুপিস 140। তো 140তে এত বড় একটা টাব অনেক দিন চলে যাবে, বুঝতেই পারছো। অ্যান্ড অ্যাজ আ ফেস প্যাকও আমি মাঝে মাঝে এটা ট্রাই করি, অ্যাবসলিউটলি লাভ দিস ওয়ান। তাই বলবো তোমাদের যদি ট্যানিং এর প্রবলেম থাকে আর একটা স্ক্রাব যদি নিতে চাও, অবশ্যই কিন্তু এটা একবার ট্রাই করে দেখতেই পারো। প্রায় স্কিন কেয়ার শেষ হয়ে এসছে, স্কিন কেয়ার তো শেষ, স্কিন কেয়ারের টুল হিসাবে আমি তোমাদেরকে একটা জিনিস দেখাতে চাই। এটা কিন্তু আমার কাছে রিপারচেস একটা প্রোডাক্ট। এটা আরেকটা আমার কাছে ছিল যেটা আগে আমি ওটা হারিয়ে ফেলেছি, কারণ আই এম সো ক্লামজি। দিস ইজ বেসিক্যালি একটা ব্ল্যাকহেড রিমুভার, অ্যান্ড দিস ইজ দ্য ব্র্যান্ড কল ব্রনসন প্রফেশনাল। ব্রনসনে তোমরা অনেকেই অনেক প্রোডাক্ট দেখবে নাইকাতে, এইটা কিন্তু আমার কাছে আগেও ছিল। আই অ্যাবসলিউটলি লাভ দিস ওয়ান, প্রচন্ড এফেক্টিভ, এরকম নোজ স্ট্রিপস নোজ প্যাচেসের থেকে অনেক বেশি এফেক্টিভ, কিন্তু এটা ম্যানুয়ালি করতে হয়। তো তোমরা বুঝতেই পারবে যে কতটা বেশি প্রেশার দিতে হয় বা কিরকম কি করতে হয়। বাট তোমরা যদি টুলটা ইউজ করতে ভয় পাও, অ্যান্ড তোমরা যদি একটা টিউটোরিয়াল চাও আমার থেকে যে আমি কিভাবে এটার সাহায্যে ব্ল্যাকহেডস রিমুভ করি, অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানিয়ে আমি অবশ্যই তোমাদের জন্য কোনো একটা শর্টস বা রিলে কিন্তু রিভিউ শেয়ার করেই দেবো। নেক্সট যেটা আমার কাছে রয়েছে সেটা হচ্ছে কটন প্যাডের প্যাকেটটা, সেটা ফ্রম টিউলিপস। আমি কিন্তু এই কটন প্যাডটাই ইউজ করি। দিস ইজ সো সফট অ্যান্ড সো জেন্টেল। তোমরা জানোই যে আমাদেরকে টোনার ইউজ করতে হলে, মেকআপ রিমুভার ইউজ করতে হলে, বেসিক্যালি মাইসেলার ওয়াটার ইউজ করতে হলে আমাদেরকে একটা করে কটন প্যাড মোটামুটি ডেইলি লাগে। আমার তো 2-3টে লাগে, কারণ কি টোনার ইউজ করতে হয় আর মেকআপ তুলতে, অ্যান্ড মেকআপের আগেও আমি স্কিনটাকে ক্লিয়ার করার জন্য কিন্তু এটা ইউজ করি। তো দিস ইজ আ ভেরি ভার্সটাইল ইয়েট ইম্পর্টেন্ট ওয়ান, অ্যান্ড ইট রিটেলস ফর 80 রুপিস, অ্যান্ড আই থিঙ্ক আমি খুব একটা ভালো ডিসকাউন্টে পেয়ে গেছি নাইকাতে, তাই জন্য আমি স্টক আপ করে নিয়েছি। অ্যাবসলিউটলি লাভ দিস ওয়ান। ব্যাস এতটাই স্কিন কেয়ার কিন্তু ছিল। এবারে আমার কাছে খুব কমই রয়েছে মেকআপ প্রোডাক্টস, লাইক কয়েকটা লিপস্টিক রয়েছে, লাইনার রয়েছে, অ্যান্ড নিউ মাস্কারা রয়েছে। তার মধ্যেও কিন্তু আমি একটা রিপারচেস করেছি, স্টক করে নিয়েছি বেসিক্যালি। সেটা হচ্ছে আমার মেবলিনের কোলোসালের এই বোল্ড লাইনারটা। এই লাইনারটাই কিন্তু আমি ইউজ করি, অ্যান্ড এটা মোটামুটি আমার শেষ হয়ে যাওয়ার পথে, তাই ভালো ডিসকাউন্ট পাচ্ছিলাম নাইকা সেলে, তাই জন্য আমি এটা নিয়ে নিয়েছি। আই অ্যাবসলিউটলি লাভ দিস ওয়ান। তোমরা যারা মোটামুটি অনেকদিন ধরে স্কুল কলেজ বেসিসে লাইক রেগুলার বেসিসে লাইনার ইউজ করো তারা আই থিঙ্ক এটা জানো, বাট যারা এখন ইউজ করোনি তাদেরকে বলবো অ্যাফোর্ডেবল প্রাইসে দিস লাইনার ইজ সো মাচ বিউটিফুল, একবার কিন্তু ট্রাই করে দেখতেই পারো। নেক্সট আমি যেটা নিউ পারচেস করেছি, আই ডোন্ট লাইক ইট দ্যাট মাচ। দিস ইজ ফ্রম ল্যাকমি ইটসেলফ। দিস ইজ ল্যাকমি আইকনিক ভলিউম মাস্কারা ডিপ ব্ল্যাক। এটা বেসিক্যালি ল্যাকমির এরকম ধরনের প্যাকেজিং আরো দুটো মাস্কারা আসে, একটুখানি লাইক ব্যাকআপ ওয়ান্ডের বলতে পারো, বেন্ডেড ওয়ান্ড, বাট দিস ইজ দ্য নিউয়েস্ট ভার্সন। এটার বোনটা কিন্তু দেখতেই পাচ্ছ ঠিক এরকম রয়েছে, একদম সোজা, বাট আই ডোন্ট লাইক দিস ওয়ান। কারণ কি ভেতরে যে ফর্মুলাটা রয়েছে সেটা পর্যন্ত থিক অ্যান্ড খুব একটা ভলিউমের, এটা যেমন বলেছে এটা ভলিউমাইনাইজিং মাস্কারা, কিন্তু খুব একটা ভলিউম প্রোভাইড করে না আমার ল্যাশে, তাই জন্য আই ডোন্ট লাইক দিস ওয়ান সো মাচ। বাট আই থিঙ্ক আমি আরো ইউজ করতে হবে, যাতে কিনা আমি ইউজ টু হই, এটা কিভাবে অ্যাপ্লাই করতে হবে সেটা যেন আমি ভালো করে বুঝতে পারি, তাই জন্য এটা আমি আরো ইউজ করে ট্রাই করবো। কজ দিস ইজ কস্টলি, দিস ইজ ফর 400 রুপিস। 400 এর থেকে এই ফর্মুলার থেকে অনেক বেটার ফর্মুলার মাস্কারা আমি অনেক ট্রাই করেছি অ্যান্ড করছি, তাই আই ডোন্ট লাইক ইট দ্যাট মাচ।
নেক্সট আমার কাছে রয়েছে তিনটে লিপস্টিক। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে রয়েছে তিনটে লিপস্টিক। আমি তোমাদেরকে এখানে শেড দেখাবো না, কারণ কি আমি খুব তাড়াতাড়ি ইনস্টাগ্রামে রিলে আমি এই তিনটে নিউ পারচেস অ্যান্ড অ্যাবসলিউটলি লাভ দিস 3 শেডস। আমার রেগুলার শেডস হয়ে গেছে বেসিক্যালি এই তিনটে। আমি এই সোয়াচগুলো কিন্তু শেয়ার করবো উইদাউট মেকআপ অ্যান্ড উইথ মেকআপে। তাই তোমরা যদি দেখতে চাও অবশ্যই আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে ভুলো না। ইনস্টাগ্রামে হ্যান্ডেলটা রয়েছে কিন্তু এখানে স্ক্রিনে। তো তোমাদেরকে জাস্ট শেডগুলো বলে দিচ্ছি। দিস ইজ Maybelline Sensational Liquid Matte in the shade 11. So this is like this. And next আমার কাছে রয়েছে Plum Matte in Heaven Liquid Lipstick in the shade 0130. তো এটা আউটার বক্সটা রয়েছে এরকম অ্যান্ড ভেতরটা দেখতে জাস্ট এরকম নর্মাল প্যাকেজিং। অ্যাট দ্য সেম টাইম বেশ মোটা রয়েছে, তো অনেকটাই প্রোডাক্ট রয়েছে। অ্যান্ড লাস্টলি এই রিপারচেস করা লিপস্টিকটা, দিস ইজ ফ্রম ওয়েট অ্যান্ড ওয়াইল্ড অ্যান্ড ইটস ইন দ্য শেড I think give me mocha. Yes, this is the universal shade. I think অনেকের কাছে তোমাদের কাছে রয়েছে। আমি অনেক বছর ধরে এটা লাইক তোমাদেরকে সাজেস্ট করে আসছি, তো এটা আমি রিপারচেস করেছি কারণ আমি লিপস্টিক শেষ করে ফেলেছি। ইয়েস গাইস, এই লিপস্টিকটা আমার আগেটা লিটারালি শেষ হয়ে গেছে, তাই জন্য আমি রিপারচেস করেছি। অ্যাবসলিউটলি লাভ দিস ওয়ান। বাট যদি সোয়াচ দেখতে হয় অবশ্যই কিন্তু ইনস্টাগ্রামে আমাকে ফলো করতে হবে। তো এই ছিল আমার নাইকা হল। প্রচুর জিনিস আমি তোমাদের সাথে দেখিয়ে দিলাম উইথ রিভিউ। তোমাদের কোন প্রোডাক্টটা নেওয়া উচিত না নেওয়া উচিত, আমার কোনটা বেশি ভালো লেগেছে কোনটা না, সবটাই আমি বললাম এই ভিডিওটাতে। আশা করি তোমাদের ভালো লাগলো। অ্যান্ড নেক্সট কোনো নাইকা সেলে তোমাদেরকে কি কিনতে হবে বা তোমরা কোন জিনিসটা খোঁজে ছিলে, কোন জিনিসটা তোমরা পারচেস করতে পারবে, সমস্ত রেকমেন্ডেশন কিন্তু আমি দিয়ে দিলাম এই ভিডিওটাতে। তাই আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। তার পাশে একটা ছোট্ট বেল আইকন আছে, সেটাকে ক্লিক করে দিও যাতে কিনা আমি কোনো ভিডিও তো পোস্ট করি আর তোমরা সেটাকে মিস না করো। দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ স্টে সেফ, বাই বাই।